প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর ভূমিকায় সন্দেহ প্রকাশ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। বিচারপতি তপব্রত চক্রবর্তীর মন্তব্য, রাজ্যের সব নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে ইডি সিবিআই। এই তদন্ত কবে শেষ হবে সেটা আমরা কেউই জানি না। বিচারপতির পর্যবেক্ষণ, এই তদন্ত শেষ হলে তবেই নির্দিষ্ট করে জানা যাবে যে কারা এই দুর্নীতি করেছিল এবং কারা এই চক্রের সঙ্গে যুক্ত। যারা ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তারাও যে ওই দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা কিভাবে প্রমাণ করা যাবে? মামলাকারীর আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারিকে প্রশ্ন বিচারপতি তপব্রত চক্রবর্তীর। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, এরা সুবিধাভোগী। মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদারের সওয়াল, নিয়ম মেনে প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। কি পদ্ধতিতে প্যানেল প্রকাশ করতে হবে তার নির্দিষ্ট কোনো বিধি রয়েছে কি, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। পর্ষদের আইনজীবী জানান, এ ব্যাপারে বিধিতে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই। বিচারপতি বলেন, তার মানে পর্ষদ নিজের পছন্দ অনুযায়ী পদ্ধতিতে প্যানেল প্রকাশ করতে পারে। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, যদি প্যানেল প্রকাশের কথা বিধিতে নাও বলা হয়ে থাকে তাহলেও প্যানেল প্রকাশ করতে হবে। মামলাকারীর আইনজীবীর প্রশ্ন, প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের জন্য আলাদা করে প্যানেল না তৈরি করা হলে কিভাবে প্রশিক্ষিতরা অগ্রাধিকার পাবেন? বিচারপতি বলেন, একটাই নিয়োগ প্রক্রিয়া। যদি কোনো অ্যাপটিটিউড টেস্ট না হয়ে থাকে তাহলে সেটা প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত কারোর ক্ষেত্রেই হয়নি। তাহলে এখন আদালত কি করবে? বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, এখন যদি আদালত 32,000 অপ্রশিক্ষিত প্রার্থীর চাকরি বাতিল করা হয় তাহলে বাকি প্রশিক্ষিত প্রার্থীদের কি ছেড়ে দেওয়া হবে? কারণ তারা তো একই নিয়োগ প্রক্রিয়ার অংশ, তাদেরও তো তাহলে মামলায় যুক্ত করে বক্তব্য শোনা দরকার। আইনজীবীর দাবি, প্যানেল পুনর্গঠন করে আবার প্রকাশ করা প্রয়োজন। তবে বিচারপতি প্রশ্ন করেন, সেটা কিভাবে সম্ভব? 1,25,000 আবেদনকারী, 42,000 চাকরি প্রাপক, এতগুলো পরিবার। বিচারপতি উল্লেখ করেন, এই সময়ের মধ্যে তারা চাকরির 5 বছর সম্পূর্ণ করেছে। যদি 2 বছর মামলা চলে তাহলে তারা 7 বছর সম্পূর্ণ করে ফেলবে। এর ফলে তারা গ্র্যাচুইটির একটা অংশের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এর সমাধান কি তা জানতে চান বিচারপতি তপব্রত চক্রবর্তী। 11 সেপ্টেম্বর পরবর্তী শুনানি।